ওইখানটায় দাঁড়ালে তাও ওখানটা দাঁড়াই করে একটু দিয়ে দিতে হবে। হ্যাঁ তো যাই হোক আমরা দাঁড়াইলাম ওই গাড়িটাতে পাইল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছ উপরে উঠে আমরা দাঁড়াইলাম, নিচে দাঁড়ানো সম্ভব হলো তাহলে এই গাড়িটাই সেম পজিশন হতো। তো দেখতে পাচ্ছি আমাদের গাড়ির থেকে একজন নামিয়ে গেল পাইল দেওয়ার জন্য। গাড়িটা বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়ে আছে, কিন্তু ভাবতে গেলে একদম মাঝামাঝি জায়গায়, এই জায়গায় যদি ব্রেকটাও যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু গাড়ি সিধা একদম নিচে পড়ে যাবে পাহাড়ের নিচে। গাড়িটা কিন্তু অনেক রিস্কের মধ্যে আছে, এটা অনেক বড় একটা মানে আপ আর কি, পাহাড়ের আপ, এখানে ওঠা মুশকিল। সেই জায়গায় ওর গাড়ি বন্ধ হয়ে গেছে, এমন একটা জায়গায় দাঁড়ায় গেছে ও মানে লড়তেও পারছে না, গিয়ার চেঞ্জ করতে পারছে না। আর যদি ড্রাইভার সাহেবরা ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই একটুকু ধ্যান দিবে যে যে কোনো মানে বড় আপে যখনই উঠতে যাবে তোমাকে আগেই মানে 1 নম্বর গিয়ারে করে নিতে হবে। এই ড্রাইভারটার একটাই ভুল হয়েছে, যেটা বুঝতে পারলাম, ও ভাবিছিল যে কিছুটা ওঠার পরে আমি 1 নম্বর বা 2 নম্বর করব। এবারে যখনই আপে উঠে গেছে সেইখানে যখনই ও মানে গাড়িটা স্লো করে এখন যখনই গিয়ার চেঞ্জ করবে একটু তো স্লো হবে কি, আর সেই স্লো হতে গেছে আর বাস গিয়ার ফাঁসে গেছে। এবারে আর কিছু করার নাই, দিয়ে এখন ও ওইভাবে জানি না কতক্ষণ থেকে আটকে আছে। হ্যাঁ কেউ তো হয়তো দাঁড়ায় নেই, আমরা জাস্ট দাঁড়াইলাম মানে যাতে দেখতে পাচ্ছ কত বড় ডাউন এটা আর কি, উপর থেকে দেখাচ্ছে। হ্যাঁ তাহলে এই জায়গায় উঠতে গেলে ওকে আগে স্টেপ নিতে হবে, যে অনেক নিচের থেকে আমাকে দরকার হলে 1 নম্বর গিয়ারে মানে করে নিয়ে আস্তে আস্তে উঠাইতে হবে। কিন্তু সেইখানে ও মোটামুটি কিছুটা আসার পর ভাবিছে করব, আর সেইখানে ওর গিয়ার ফাঁসে যায়। তাহলে এই ভুলটা ড্রাইভারদের করা যাবে না, এটা একটা বিশাল বড় ও বিপদের সম্মুখীন হতে চলেছিল আর কি। এবারে দেখতে পাচ্ছ আমাদের একজন গেল, এবারে সে পাইল দিবে, পাইল দেওয়ার পরে এবারে সে তবে রিল্যাক্সে নামবে, দিয়ে তারপর মিস্ত্রি এসে গাড়ি ঠিক করবে। বিশাল বড় সমস্যায় পড়ে গেছে লোকটা ব্যাটারি। আর তার সাথে আরেকটা সমস্যা কি, ওর কোনো হেল্পার নাই গাড়িতে, একা আছে, আর লোড গাড়ি, খালি গাড়ি হলো ঠিক ছিল কিন্তু লোড গাড়ি। তো এরকম যদি কেউ হঠাৎ বিপদে পড়ে যায় তো অবশ্যই যারা রাস্তায় যাওয়া আসা করছো একটু বোঝার চেষ্টা করে সাহায্য করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ নাহলে মনে হয় লোকটা অনেকক্ষণ থেকেই আছে, অনেক গাড়িওয়ালাকেও বলেছে কেউ দাঁড়ায় নাই। তো জাস্ট আমরা দেখছি ভালো বিপদের মধ্যে ফাঁসিয়ে আছে, যদি না দাঁড়ায় তাহলে এইভাবে কতক্ষণ ব্রেকে পা দিয়ে থাকতে পারবে। মানে দেখতে পাচ্ছ পাল দিচ্ছে আমাদের একজন, যদি ব্রেকেরও প্রবলেম হয়ে যায় তাহলে গাড়িটা কিন্তু সোজা দেখতে পাচ্ছ যে জঙ্গলটা, ওই জঙ্গলটায় ঢুকে যাবে গাড়িটা একদম সোজা পিছায় আর কি। আর অনেকটা মানে আপটায় ওঠার পরে জিনিসটা ঘটেছে। আর যেটা বুঝতে পারলাম গল্প করে বলছে মানে যে আমাদের গাড়িতে ড্রাইভার আছে সেই বলছে যে ভুলটা কি হয়েছে আর কি, যখনই কোনো গাড়ি আপে উঠবে উঁচু জায়গাতে তো তার একটা পেছন দিকে টান থাকে অবশ্যই। এরপরে যখন গিয়ার চেঞ্জ করে গাড়ি অটোমেটিক স্লো হয়, ঠিক আছে। তাহলে যখনই সে কিছুটা ওঠার পর আপে এবারে গিয়ার চেঞ্জ করতে গেছে তখন গাড়ি স্লো হয়েছে, এরপর গিয়ার চেঞ্জ করে যখনই বাড়াব বলেছে গাড়ি কিন্তু আর উপরে উঠতে চায় নাই, মানে ওইখানে গিয়ার জাম হয়ে গেছে। জিনিসটা এটাই ঘটেছে, তার জন্যই এই যে এত বড় একটা মানে বিপদের মুখে পড়তে হয়েছে এই গাড়ির ড্রাইভারকে। তো যাই হোক এরকম ভুল কেউ করো না, ঠিক সময়ে গিয়ার চেঞ্জ করে নিতে হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। ওকে বাই, টাটা।